নমস্কার। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি। আমি গতকালকে পেপার পড়ছিলাম, ওখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, পাত্রীর একটা অ্যাডভার্টাইজমেন্ট, যে আমি বিবাহ করতে চাই, আমার অমুক অমুক ইয়ে। তো ওখানে একটা ডিটেলস লেখা ছিল, মাঙ্গলিক কাটানো আছে। তো সুপাত্র আমরা কামনা করছি, পাত্রর এই রিকোয়ারমেন্ট চাই, তা আমার মাঙ্গলিক কাটানো রয়েছে। এই কথাটা দেখেই আমার একটু চোখে লাগলো আর কি। তো এই মাঙ্গলিক নিয়ে অনেকের ভুল ধারণা আছে, আর এই মাঙ্গলিকের জন্য হাজার হাজার লাখ লাখ বিবাহ ভেঙেও যায়। ইভেন আমি এটাও দেখেছি, প্রচুর মানুষ বিবাহর আগে দেখে নেয় যে মেয়ের মাঙ্গলিক আছে কিনা বা ছেলের মাঙ্গলিক আছে কিনা। মাঙ্গলিক থাকলে কোনো প্রশ্নই উঠছে না বিয়ে দেওয়ার। এবং সবথেকে বড় কথা, এখনকার এই অ্যাস্ট্রোলজার, ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার অনেকজন আছেন, মাঙ্গলিক মানেই কিন্তু মনের মধ্যে ভয় ধরিয়ে দেয়। এবারে আমি আপনাদের উদ্দেশ্য বলি, এরকম অনেক চার্ট আছে, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রিন্ট আউট করে সব কিছু রেখে দিই ক্লায়েন্টের চার্ট। সেই চার্টগুলোতে মাঙ্গলিক নেই, ডিভোর্স হয়ে গেছে, মাঙ্গলিক নেই, স্বামী মারা গেছে, মাঙ্গলিক নেই, তবুও 3 নম্বর বিবাহটাও টিকলো না, মাঙ্গলিক নেই, তবুও তার বিবাহ হচ্ছেই না। আবার এরকমও চার্ট আছে, আমি আপনাদেরকে চাইলেই দেখাতে পারবো, অজস্র উদাহরণ, প্রচুর চার্ট আছে, শত শত চার্ট, যে চার্টে দেখি যে মাঙ্গলিক আছে কিন্তু সুন্দরভাবে তারা সংসার করছে, মাঙ্গলিক আছে তাও তাদের প্রচুর বয়স, অনেক বয়স, হাজব্যান্ডের কিছুই হয়নি, মাঙ্গলিক আছে এবং বড় কোম্পানিতে তারা চাকরি করছে, মাঙ্গলিক তাও কোটিপতি তারা। তাহলে এই মাঙ্গলিকের সাথে এইসবের কী সম্পর্ক, যে মাঙ্গলিক থাকলেই বিবাহ দেওয়া যাবে না, বা মাঙ্গলিক মানে ওরে বাপ রে বাপ, ভয়ঙ্কর একটা জিনিস, এরকম একদম মনের মধ্যে আনবেন না। শুধুমাত্র মাঙ্গলিক দেখে কোনো দিন কিছু এগুলো বিচার করা যায় না, আমাদেরকে ভাব দেখতে হয়, আমাদেরকে গ্রহ দেখতে হয়, আমাদেরকে নাক্ষত্রিক কানেকশন দেখতে হয়। এই কারণেই বলে একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া উচিত। একটা ভুল ব্যক্তি আপনার জীবনকে তছনছ করে দিতে পারে, ভুল ধারণা দিয়ে, ভুল রেমেডি দিয়ে। এই মাঙ্গলিকের উপর ডিপেন্ড করে আপনি জানেন কত লাখ লাখ টাকার ট্রানজ্যাকশান হচ্ছে, পুজো দেওয়া, মাঙ্গলিক কাটানো। হ্যাঁ, প্রয়োজন আছে এগুলোর, একদমই প্রয়োজন নেই তা নয়, কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যাদের মাঙ্গলিক নেই, তাও মাঙ্গলিক কাটিয়ে দেওয়া হচ্ছে তাদের। কি করে জানেন? নবাংশতে দেখা যাচ্ছে দ্বাদশে মঙ্গল, নবাংশতে সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক কাটিয়ে দিল, মাঙ্গলিক আদেও তার মাঙ্গলিক নেই। আবার মাঙ্গলিক যদি থাকেও তাও ভয় পাওয়ার কিছু নেই, মাঙ্গলিক মানে ভয়ঙ্কর কোনো যোগ, খারাপ নয়। কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আসতে পারে, সেটারও রেমিডি রয়েছে। আর বিবাহ করতে গেলে অন্য জিনিস দেখতে হয়, আগে দেখতে হয় মনের মিল তাদের কতটা হতে পারে, ভবিষ্যতে গিয়ে কনফ্লিক্ট আসবে না তো, মানসিক দ্বন্দ্ব আসবে না তো, এগুলো দেখতে হয়। কারণ ডিভোর্স এর উপরেই ডিপেন্ড করে। আপনার পার্টনারের মাঙ্গলিক থাকলেও আপনার পার্টনারের সাথে যদি মতের মিল থাকে, তাহলে আপনি কোনোদিনও ডিভোর্স দেবেন না, এটা স্বাভাবিক কথা, কমন সেন্স। কাজে এইসব বিজনেসে পা দেবেন না। মাঙ্গলিক আছে মানেই বিয়ে করব না, মাঙ্গলিক নেই তো আরাম করে বিয়ে করে দেওয়া যায়, তা নয়। মাঙ্গলিক না থাকলেও তার সাথে আপনার 2 মাসও টিকবে না সংসার, যদি মতের মিল না থাকে, যদি সঠিকভাবে নাক্ষত্রিক কানেকশন না দেখে বিবাহ দেওয়া যায়। তো এই কথাগুলো মাথায় রাখবেন, শিক্ষিত দক্ষ অ্যাস্ট্রোলজার দেখাবেন, তাহলে এগুলো ওনারাই দেখবেন। ভালো একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে ওনারাই বুঝিয়ে বুঝিয়ে বলে দেবে। শুধু প্রেডিকশন করে গেলাম, বোঝালাম না, কিছু বললাম না, তা তো হয় না। প্রেডিকশন করার সাথে সাথে ক্লায়েন্টকে বোঝাতে হয় যে এই ব্যাপারগুলো আসতে পারে, এই কারণে এটা আসতে পারে। ক্লায়েন্ট বুঝুক না বুঝুক সেটা পরের কথা, ক্লায়েন্টকে বোঝাতে হবে যে এই ব্যাপারগুলোর জন্য এগুলো ঘটতে পারে, এই সময়ে সাবধান। অল্প কথার মধ্যে আমি সামান্য একটা নলেজ শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। রাধে রাধে।